শ্রমিক রাজনীতি বুঝতে হলে আমাদের মে দিবসের যে প্রেক্ষাপট আপনি শুরুতেই বলছিলেন তার একটি আমরা ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটও জানা দরকার। শুধু বাংলাদেশের রাজনীতি না, ইন্টারন্যাশনাল প্রেক্ষাপট আমাদের জানা দরকার। আপনি গো থ্রু দ্য আমরা লুডাইট মুভমেন্ট যদি শুরু করেন, লুডাইট মুভমেন্ট যদি ইতিহাস অনেক আগের ইতিহাস আমরা যাই, সেখানে জায়গা যায় আমাদের শ্রমিকদের তখন শোষণ করা হচ্ছে, তখন তারা মনে করছিল মেশিন তাদেরকে শোষণ করতেছে। পরে তারা একটা আন্দোলনের মধ্যে দিয়ে মেশিনগুলো ভেঙে ফেলে, অনেক আগেই ইউরোপে সেই ঘটনা ঘটছে। পরবর্তী তারা দেখলো না, মেশিন তাদের শত্রু না, ব্যবস্থা একটা সিস্টেমে তাদের শত্রু। তখন তারা শুনলো মেশিন তাদের জন্য অভিশাপ না, বরঞ্চ সমাজ ব্যবস্থার যদি পরিবর্তন করা যায় তাহলে তাদের মুক্তি সম্ভব। তার এই ধারাবাহিকতায় আপনি জানেন 1864 সালে লন্ডনে ফার্স্ট ইন্টারন্যাশনাল এবং 1879 সালে প্যারিস শহরে সেকেন্ড ইন্টারন্যাশনাল এবং প্রথম বিশ্বযুদ্ধের পর 1918 সালে তৃতীয় ইন্টারন্যাশনাল, যেটা বলশেভিক রিভলিউশনের পর গঠিত হয়। এবং তারই ধারাবাহিকতায় 1886 সালে মে মাসে যে ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায়, তার এই একটা সফল পরিণতি আমরা দেখতে পাই। দ্যাট মিনস এই যে শিকাগো শহরে যেই আপনাদের যে আন্দোলন সংগ্রাম হয়েছিল তাদের ওয়ার্কিং হাওয়ার নিয়ে, তাদের কাজের পরিবেশ নিয়ে, ন্যায্য মজুরি নিয়ে, তাদের চাকরির নিরাপত্তা নিয়ে, সেটা 1919 সালে লিগ অব নেশন যখন প্রতিষ্ঠিত, লিগের একটা অঙ্গ সংগঠন আইএলও প্রতিষ্ঠিত হয়, তখন তারা সে অধিকার ফেরত পায়। এবং আইএলও যে প্রথম কনভেনশন সেটা ওয়ার্কিং হাওয়ার, অর্থাৎ 8 ঘন্টা শ্রমিকেরা কাজ করবে, 8 ঘন্টা তারা বিশ্রাম নেবে, 8 ঘন্টা তারা সামাজিক কর্মকাণ্ডে তারা ব্যয় করবে। তার এই ধারাবাহিকতায় যদি আমরা বলি প্রথম বিশ্বযুদ্ধের পর আইএলও প্রতিষ্ঠিত হয়।